আমি যখন মিটিং করে আসছিলাম মালদাহ থেকে, আমার হেলিকপ্টারের সামনে ড্রোন ঘুরে বেড়াচ্ছিল। ধাক্কা খেলে হয়তো কপ্টারটা ধ্বংসই হতো। টার্গেটটা কি? আমার জীবন কাড়ার জন্য। ভোটের বুকে প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন মমতা ব্যানার্জি। মালদার মালতীপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হেলিকপ্টারের কাছে উড়তে থাকা ড্রোন নিয়ে রহস্য ফাঁস হলো। সভাস্থল থেকে অন্যত্র প্রচারে যাওয়ার সময় কপ্টারে উঠতে গিয়েই শনিবার ড্রোন দেখতে পান মমতা। ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করেন, কে ওড়াচ্ছে ড্রোন? আশঙ্কা প্রকাশ করে বলেন, আমার হেলিকপ্টারটা ধ্বংস হয়ে যেত। শুধু তাই নয়, পুলিশকে তদন্ত করার জন্য নির্দেশ দেন তিনি। পুলিশি তদন্তের সামনে আসে আসল ঘটনা। 3 জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে জনসভা করেন মমতা ব্যানার্জি। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে উঠে আসে তার প্রাণ সংশয়ের কথা। তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, আমি যখন মিটিং করে আসছিলাম মালদাহ থেকে, আমার হেলিকপ্টারের সামনে ড্রোন ঘুরে বেড়াচ্ছিল। ধাক্কা খেলে তো কপ্টারটা ধ্বংসই হতো। কারা ওড়াচ্ছিল? বিহারের 3 জন ধরা পড়েছে। টার্গেটটা কি? আমার জীবন কাড়ার জন্য? কেড়ে নিন, তাতে আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু যতক্ষণ বেঁচে থাকবো আপনাদের বিরুদ্ধে গলা ফাটাবো। আমার মুখ বন্ধ করা যাবে না। শুনুন মমতা ব্যানার্জির বক্তব্য। আমি যখন মিটিং করে আসছিলাম মালদা থেকে, আমার হেলিকপ্টারের সামনে যে ড্রোনটা ঘুরে বেড়াচ্ছিল, ওটা ধাক্কা খেলে অ্যাক্সিডেন্ট হলে হেলিকপ্টারটা ধ্বংস হতো। উড়িয়েছিল কারা? বিহারের 3 জন ধরা পড়েছে। টার্গেটটা কি? আমার জীবন কারবার। কেড়ে নিন, আমার কোনো যায় আসে না, কিন্তু যতক্ষণ বাঁচবো আপনাদের বিরুদ্ধে গলা ফাটাবো, বলবো অত্যাচারের বিরুদ্ধে বলবো, মানুষের ভোট কাটার বিরুদ্ধে বলবো। আমার মুখ বন্ধ করা যাবে না। এই অত্যাচার, এই অনাচার, এই ব্যভিচার, এই স্বৈরাচার সব সীমা ছাড়িয়ে গেছে। লক্ষণ বলেছিলেন রামায়ণে সীতাকে, তুমি লক্ষণ দণ্ডি পেরোবে না। তাই রাবণ এসেছিলেন সীতাকে অপহরণ করতে। আর এই বিজেপি সব সীমা ছাড়িয়ে গেছে। আর আগে যারা অত্যাচার সন্ত্রাস করেছে, সিপিএম দল আইদার বিজেপি হয়ে গেছে, নয় কংগ্রেস হয়ে গেছে। আর হায়দ্রাবাদের একটা ধার করা পার্টি ইলেকশনে ভোট কাটতে কমিউনাল রাজনীতি করে, আর ভোট কাটার সময় বিহারেও বিজেপিকে জিতিয়েছে, এখানেও জেতানোর ব্যবস্থা করছে। জিজ্ঞেস করুন ঘুষবইটিয়া। তো আমি যখন মিটিং করে আসছিলাম মালদা থেকে, আমার হেলিকপ্টারের সামনে যে ড্রোনটা ঘুরে বেড়াচ্ছিল, ওটা ধাক্কা খেলে অ্যাক্সিডেন্ট হলে হেলিকপ্টারটা ধ্বংস হতো। উড়িয়েছিল কারা? বিহারের 3 জন ধরা পড়েছে। টার্গেটটা কি? আমার জীবন কারবার। কেড়ে নিন, আমার কোনো যায় আসে না, কিন্তু যতক্ষণ বাঁচবো আপনাদের বিরুদ্ধে গলা ফাটাবো, বলবো অত্যাচারের বিরুদ্ধে বলবো, মানুষের ভোট কাটার বিরুদ্ধে বলবো। আমার মুখ বন্ধ করা যাবে না। রবিবার ছুটির দিনে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে নির্বাচনী প্রচার সারেন মমতা ব্যানার্জি। এগ্রিকালচারাল ডিরেক্টর ফিল্ডের জনসভায় একাধিক বিষয়ে বক্তব্য রাখেন তিনি। বিজেপিকে আক্রমণ শানানোর পাশাপাশি নাম না করে বিদ্রোহী মনিরুল ইসলামকে নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। আর সেখানেও মঞ্চ থেকে বক্তব্য রাখতে উঠে ইভিএম মেশিনে কারচুপি প্রসঙ্গে বলেন, অনেক জায়গায় প্ল্যান করে ইভিএম মেশিন খারাপ করে দেবে, আর এই ইভিএম সারাতে এলে দেবেন না। ইভিএম যখন চেক করবেন তখন যেন ভিভিপ্যাট থাকে। ভোট হয়ে গেলেই ওরা অনেক দিন টাইম পাবে। রাতের বেলায় অন্ধকার করে দিয়ে শুধু সিআরপিএফ সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পাহারা দিয়ে ভিতরে যেন মেশিন চেঞ্জ করতে না পারে, সেজন্য 24 ঘন্টা পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হবে। শুনুন এ প্রসঙ্গে মমতা ব্যানার্জির বক্তব্য। দয়া করে মনে রাখবেন যে ইভিএম মেশিনের 1 থেকে যত বুথ গুনতে হবে, আর 5টা করে সিম্বলও যদি থাকে, 5টাতেই টিপে টিপে ভোট দিয়ে দেখবেন সেখানে ভোটটা ঠিক মতো পড়ছে কি না। আর ইভিএম মেশিন খারাপ করে দেবে অনেক জায়গায় প্ল্যান করে, সেই ইভিএম মেশিন সারাতে আসলে দেবেন না। ইভিএম মেশিন নতুন করে নিয়ে আসতে বলবেন।
এত লাইন দিয়েছেন, দরকার হলে নিজেকে রক্ষা করার জন্য, ভোটাধিকার রক্ষা করার জন্য, ঠিকানা রক্ষা করার জন্য, ভাষা রক্ষা করার জন্য, অস্তিত্ব রক্ষা করার জন্য একটু আপনাদের অপেক্ষা করতে হবে। আমি জানি ওদের প্ল্যান। ইভিএম মেশিন যখন চেক করবেন, ভিভিপ্যাট যেন থাকে, এটা দেখে রাখবেন। আর ভোট হয়ে গেলেই ওরা কিন্তু অনেক দিন টাইম পাবে। রাতের বেলায় অন্ধকার করে শুধু সিআরপিএফকে দিয়ে পাহারা দিয়ে আর সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পাহারা দিয়ে ভেতরে যাতে মেশিন চেঞ্জ করতে না পারে, সেই জন্য 24 ঘন্টা পাহারা দেবার ব্যবস্থা করতে হবে এবং নজর রাখার ব্যবস্থা করতে হবে। এবং আমাদের দাবি, বাইরে থেকে গণতন্ত্রের রক্ষক মানুষ যাতে দেখতে পারে ওই ইভিএম মেশিন সেন্ট্রাল ফোর্স চেক করছে কিনা, কোনো চিক ঢুকাচ্ছে কিনা, হ্যাক করছে কিনা। ওরা পারে না এমন কোনো কাজ নেই। ওই যে শয়তান এসে বসে আছে, একটা শয়তান লোক, নাম বলবো না, নাম বলতে আমার লজ্জা লাগে, অফিসারদের ফোন করে থ্রেট করছে, বলছে দিল্লিতে নিয়ে যাবে। তোমার ক্ষমতা আছে? তুমি 1 মাসে বড় বড় কথা বলছো, এটা তোমার দায়িত্ব নয়। তুমি কে ইন্টারফেয়ার করার? তুমিও তো কেন্দ্রের সরকারে আছো। আমার যদি ইন্টারফেয়ার করার ক্ষমতা না থাকে, তোমারও নেই। তুমি কাকে কাকে ভয় দেখাচ্ছ আর কাকে কাকে ফোন করছো, আমরা কিন্তু সবটাই জানতে পারি। পরিষ্কার বলে যাই, ও মোটা ভাই, গঙ্গা ভাঙনের লোক মরে গেলে তোমার দেখা নাই। ও মোটা ভাই, ফরাক্কা ব্যারেজ ড্রেজিং করার জন্য তোমার দেখা নাই। ও মোটা ভাই, মা বোনদের ভোট কাটার জন্য তুমি হচ্ছ সবচেয়ে বড় ভোট কাটারি ভাই। মা বোনদের অধিকার নষ্ট করবার জন্য মহিলা বিরোধী ভাই, ছাত্র যুব বিরোধী ভাই, শ্রমিক কৃষক বিরোধী ভাই। তাই ভোটের পরে বলবো, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। বিভিন্ন জায়গায় প্রার্থীদের সমর্থনে প্রচার করছেন মমতা ব্যানার্জি। আর প্রচারে গিয়ে একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বিজেপিকে আক্রমণ শানাচ্ছেন, কখনো কেন্দ্রকে আক্রমণ করছেন, নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করছেন। আপনারা জানেন যে মালদাতে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে একটা ড্রোন ঘুরতে দেখা গিয়েছিল, সেটা নিয়েও কিন্তু তোপ দাগতে দেখা গিয়েছে মমতা ব্যানার্জিকে। নিজের জীবন সংশয়ের আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।